প্রিয়তমা, আমার প্রেয়সী সুলতানা, আমার সম্রাজ্ঞী হুররাম। অহর্নিশি যার বিরহে আমি কাতর, আমার সব আনন্দের উৎস, আমার কষ্টের একমাত্র নিরাময় হুররাম। চাঁদনি রাতে তোমার চুলের মদির গন্ধ মনে পড়ে যায়, তোমাকে ছাড়া আমি নিরুপায়। যেই মহিলা তার স্বামীর সামনে যত বেশি খোলামেলা থাকবে, তত বেশি তার সওয়াব বাড়তে থাকবে। যে কয়টা চুল আপনি স্বামীর সামনে খুলে রাখবেন, অতগুলো সওয়াব পাবেন। নবীজি বলেন, কোন স্ত্রী যদি স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হাসে, হাসতে গিয়ে যদি দাঁত বের হয়ে যায়, একটা দাঁত বের হলে একটা নফল হজের সওয়াব হয়, দুইটা বের হলে দুইটা নফল হজের সওয়াব হয়, 6টা দাঁতের কথা আছে। আমার মনে হয় বারবার সুবহানাল্লাহ বললে বাড়ি যেয়ে দেখবেন দাঁতকে নিয়ে পড়ে আসে। কি গো, হুজুর ওয়াজ করলে যত দাঁত দেখবা তত সওয়াব। স্ত্রী স্বামীর মোবাইল ধরলে যে স্বামী রাগ দেখায়, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, মনে রাখবেন তার ভিতরে অবশ্যই কোনো সমস্যা আছে। কারণ যে স্বামী সৎ, সে স্বামী স্ত্রী মোবাইল ধরলে কখনোই স্ত্রীর উপর রাগ দেখাবে না, কারণ স্বামী জানে তার নিজের ভিতরে কোনো সমস্যা নেই। এই যে কিছু বেটারা যারা বগরে মুসিবত মনে করো, তাগর একটা কথা কই, আচ্ছা মুসিবত কিন্তু নিজে হাইটটা চললে তোমার বাসায় আসে নাই। বলেন কি? তুমি গাড়ি সাজাইয়া পে পে পু পু কইরা গেছো মুসিবত রানতে। কোন ভাইয়ের কারণে বোনের সংসার নষ্ট হয় না, কিন্তু অনেক বোনের কারণে ভাইয়ের সংসার নষ্ট হয়। কোন ভাই আজ পর্যন্ত তার বোনের সংসারে গিয়ে উল্টাপাল্টা কথা বোনের ব্যাপারে বলে না, উল্টাপাল্টা কথা বোনের ব্যাপারে বলে বোনের সংসার নষ্ট করে না। কিন্তু অনেক বোন আছে, ভাই যখন বিয়ে করে, বিয়ে করার পরে তার ভাবিকে সেই বোন দেখতে পারে না, ভাইয়ের ভাবিকে বউকে দেখতে পারে না, সে বিভিন্ন ধরনের কথা লাগায়, যার কারণে ভাইয়ের সংসার নষ্ট হয়ে যায়। ভাই তার বউকে ভালোবাসে না, মহব্বত করে না, এরকম পর্যায়ে চলে যায়, আস্তে আস্তে সংসার বিচ্ছেদ হয়ে যায়। এই জন্য ননদ যারা আছেন তারা খুব সাবধান, টান পড়া দিবেন না। আপনি আপনার সংসার নিয়ে ভালো থাকুন। বউয়ের কাছে যদি তুমি কথায় শান্তি না পাও, বসে শান্তি না পাও, দেখে শান্তি না পাও, 18 ঘন্টা 14 ঘন্টার পরিশ্রমের কোনো দাম নাই, দোকানের কোনো দাম নাই, প্যাকেজের কোনো দাম নাই। রাতের ঘুমটা যদি ভালো না হয়, সকালে তোমার ঘুমটা উঠাটা ভালো হবে না, সারাদিন মেজাজ খিটমিটি থাকবে। অনেক বায়ারের সাথে তোমার কথা বলতে হবে, অনেক অপমানও সহ্য করতে হবে তোমার বায়ার ধরে রাখার জন্য। ওই বউয়ের সাথে মেজাজ থাকার কারণে, সন্তানের সে অপব্যবহারের মেজাজ থাকার কারণে বায়ারের সাথে তোমার কানেকশনটা হবে না, দোকানও নষ্ট হয়ে যাবে, ব্যবসাও নষ্ট হয়ে যাবে, প্যাকেজিং নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্যও নষ্ট হয়ে। আমরা আজীবন পড়ি সুবহান রাব্বিয়াল আলা, এর অর্থটা যে কি কেউ জানেন, ঠিক কিনা? তো চোখ দিয়ে পানি নামবে কেমনি? চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম, কোরআনের তেলাওয়াত আমাদের কাছে অনেকটা এরকমই। চাইনিজ ভাষার অর্থ জানি না, কোরআনের আয়াতের অর্থ জানি, কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে ছাড়বে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবেন না। আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান। আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সবাই পড়ি আমিন। খবরদার বিবির সাথে এমন আচরণ করবেন না। কাল হাসরের মাঠে বিবিকে জিজ্ঞেস করা হবে তোমার স্বামী কেমন ছিল। বিবির কথা মতো সিদ্ধান্ত হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। বিবিকে সেই পাওয়ার দেবেন কে?